এর আগে যারা 2 নাম্বার চেয়ারম্যান ছিল, যারা চুরি করে করে পরেরটা মাইয়ে খাইছে, ওরা রাত ভরে ঘুমায় না। কোন কায়দায় অন্যের কাঠ আমার গম কয়টা মারতে পারে, কি করে নাই? তো সাধক কিন্তু ওনারাও কম না। তবে যদি জনপ্রতিনিধি সত্যিকারের জনসেবার নিমিত্তে নিজেকে উৎসর্গ করে, সে একজন মহাপুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হে সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল সবাই রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে সবাই রাধে 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 বল, 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 রাধে রাধে জয় রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে রাধে বল, জয় রাধে 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 বল, দুটি বাহু তুলে রাধে বল, জয় রাধে 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 জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি জয়, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়, আজকের হরি কথা কি জয়, আজকের আগত ভক্তবৃন্দ কি জয়, সনাতন ধর্ম কি জয়। জয় নিতাই গৌর হরি বল। এইবার মালা পরিধান করান কে করাবে? যাকে কিন্তু দেখ সামনে আবার ঝামেলা হবে।
এই ভাগবতের মালা একটা দাও, ভাগবতের মালা তো পড়াতে, ভাগবতের মালা তো পড়াতে হবে। এটা দেন, এটা দেন, হ্যাঁ এটা দেন। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? রাধে রাধে। মায়েরা ভালো আছেন? যাদের মস্তকগুলো ফাঁকা হয়ে গেছে ঢেকে দেন। যাতে মাতালি কি হবে, তাহলে ঠিক আছে, আমার ওদিকে চোখ আছে। তা যাক, রাধে রাধে। এখন আর কথা বলা যাবে না, এখন কথা শুনতে হবে। সনাতন ধর্ম হচ্ছে যে কথা বলে বাস্তবমুখী কথা, কোনো মরা ব্যক্তির কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে জীবন্ত কথা, মৃদু কথা নয়। তো সেই আলোকে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। এই ভালো করে জেনে রাখুন, এই কলিযুগের যুগনায়ককে, যুগ ধর্ম পালককে গৌর হরি। অবতার বহুবিধ হতে পারে, কিন্তু চারি যুগের চারজন হচ্ছে শ্রেষ্ঠ। অবতার বহু আসতে পারে, ভগবানের প্রয়োজনে ভগবান শত সহস্রাধিক বারে বারে আসতে পারে। কথাটা কি বোঝা গেছে? কিন্তু বিশেষভাবে ভগবান চারবার এসেছে যুগধর্ম পালন করতে। সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি। এই সত্যযুগে অনেকবার ভগবান এসেছে। এই বরাহ, কুর্ম, নৃসিংহ এগুলো কোন যুগে? এই মায়েরা কিন্তু কথা হচ্ছে পিছনে, বলি আমি এত বাড়তি কেন? তাহলে বুঝুন, সত্যযুগের অবতার। তাহলে যুগ অবতার শুধু সত্যযুগে নারায়ণ, আর সব হচ্ছে ক্ষণ অবতার, নাকি? ক্ষণ অবতার না যুগ অবতার? এই যে আমরা নৃসিংহদেবের ব্রত করছি, উনি তো ক্ষণস্থায়ীর জন্য, কিছু সময়ের জন্য। শুধু নৃসিংহদেব এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে, ভক্তের বাক্য সত্য প্রকাশ করতে, আর হিরণ্যকশ্যপুর গর্বকে খর্গ করার জন্য ভগবান এসেছিলেন। তাহলে এই পৃথিবীকে ধারণ করার জন্য কুর্ম অবতার, নাকি? রাধে রাধে না? মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তবে এই কলির যুগের ভগবান যিনি গৌরাঙ্গ, এই কলির যুগে আরো শতবার ভগবান আসতে পারে, এতে কোনো অস্বীকার করা যাবে না। যদি কেউ বলে যে ভগবান আসতে পারে না, তাহলে তানার মতো মূর্খ আর পৃথিবীতে হয় না। ভগবান সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ভগবান সব পারে। আপনি লেখলেন ঈশ্বর সর্বশক্তিমান। এই ঈশ্বর সর্বশক্তিমান কথাটা যদি থাকে, এই যে আমার বাম ভাগে একজন জনপ্রতিনিধি, একজন জনদরদি, এই যে আপনাদেরই সুপরিচিত চেয়ারম্যান বাবা, আমার সুভাষ বাবা, তাই তো? হ্যাঁ, নাম তো ভুলি নাই, আমি ভাবছিলাম ভুলে গেছি বোধহয়, তা দেখি না ঠিক জায়গায় কোপ পড়ছে। তা আমার এই যে সুভাষ বাবাও বসে আছে, আমাদের চেয়ে কিন্তু এদের তীক্ষ্ণ ব্রেন। সাধু গেছে, সাধনা ওনরা কম করে না, তবে উনি করে না সেই সাধনা, অন্য অন্য কেউ করে। এর আগে যারা 2 নাম্বার চেয়ারম্যান ছিল, যারা চুরি করে করে পরেরটা মাইয়ে খাইছে, ওরা রাত ভরে ঘুমায় না। কোন কায়দায় অন্যের কাঠ আমার গম কয়টা মারতে পারে, কি করে নাই? তো সাধক কিন্তু ওনরাও কম না। তবে যদি জনপ্রতিনিধি সত্যিকারের জনসেবার নিমিত্তে নিজেকে উৎসর্গ করে, সে একজন মহাপুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। ওখানে গিয়ে ইউনিয়ন অফিসে বসেও মানব সেবা করা যায়, যদি তার সৎ নীতি, সৎ আদর্শ এবং সরলতা স্বভাব নিয়ে যদি জনগণের সেবা করে, তার এই মালা তিলক পড়ুক আর না পড়ুক ওটা হইল পরে, সেও সাধু কম নয়। তবে ওই সাধু পাওয়া বড় দায়। ওই কোটিতে
একজন হয়, তবে হবে। আর না ইয়ে করবে কি, আপনারাও তো চাটা আর যোগের মতো চিনে যোগ, এই জনগণও তো চিনে যোগ। ফাও পাইলে, ওর বাবাও জীবনে চা খায় নাই, ও ফাও পাইলে 23 কাপ খায় একা। তো ওই বিটা কি জমি বেছে খাওয়াইছে, তো ওইটা উসুল করবে না? আপনারা খাওয়া বন্ধ করে দেন, ওরা খাওয়া বন্ধ করে দেবে। কি রাধে রাধে, রাগ করছেন নাকি? আমি এটা ভাগবতের কথা না, কিন্তু পাশে পাইছি, আজকে কায়দা করে বলিয়ে দিলাম। এমনি বললে মারতো, কিন্তু আজকে কায়দায় ফেলাই বলছি, আর মারবার পারবে না। কায়দা আছে না, ওটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে। তো এইবার দেখুন, আপনি ভালো হলে জগৎ ভালো। আপনি যদি ঘুষখোর হন, তাহলে আপনার সাথে একটা ঘুষখোরের পরিচয় হবে। আপনি যদি সৎ চরিত্রবান হন, আপনার সাথে একটা সৎ চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন আপনি। আপনি যদি সাধু হন, তাহলে একজন সাধুর সাথে আপনার সম্বন্ধ স্থাপন হবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে, তো আর একজন বেজাইলের সাথেই আপনার সম্বন্ধ স্থাপন হবে। সত্য না মিথ্যা? হবে কি না? আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরি আসবানে আপনাকে ওই পাড়ায়, আর একটু পরে আসতেছি, দাঁড়ান। না বললে আজকে যাবো না, যে কয়টা বাজে বাজবে, পাকুরলে আজকে বাজাই থুয়ে যাব। যা গৌরহরি করে, এই শ্রীমান গৌরহরি ভালোবাসাটা এত সহজে বোঝা যায় না। লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝুন। যদি কোনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ বলে যে এটা ভগবান পারে না, ওর মতো মূর্খ আর বিশ্ব জগতে নেই। কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, তাহলে সে সব কিছু পারে, পারে কি না? ঈশ্বর এই মৃত্যু কাঠের মধ্যে তিনি প্রাণ সঞ্চার করতে পারে না, পারে কি না? একটা হাতিকে একটা সূচের ছিদ্রর মধ্য দিয়ে টেনে নিতে পারে না? তাহলে এটা বিশ্বাস যার নাই, সে কোনোদিন ভগবানের প্রতি একাগ্র প্রেম ভক্তি কখনো তার হবে না। এই প্রেম ভক্তিটাকে স্থাপন করতে হলে পরে কেমন বিশ্বাসের প্রয়োজন। আর ভগবানকে ভালোবাসতে হলে, ভগবান আমাকে যেখানে যে অবস্থায় রেখেছে, অনেক ব্যক্তি আছে ভগবান আমাকে ভালো রাখেন, ভগবান আমার এটা করলো কেন, ভগবান আমার পুত্রটাকে নিয়ে নিল কেন, ভগবান আমাকে এই অকালে বিধবা করলো কেন, ভগবান আমাকে স্ত্রী হারা করলো কেন। সব দোষ ভগবানের, নিজের কোনো দোষ নেই। কি আমরা নিজের দোষ স্বীকার করি? কার দোষ? আসলে যারা জ্ঞানী তারা বলে না, আমার মতো মূর্খ যে সে বলে ভগবান করেছে। আর যারা জ্ঞানী তারা বলছেন প্রভু তুমি বড় দয়াময়। কারণ কি জানো, আমি যে কর্ম করেছি ইহার চেয়েও বেশি শাস্তি আমার প্রতি তোমার দেওয়া উচিত ছিল। তুমি দয়াময় বিধায় আমাকে ক্ষুদ্র অপরাধ নয়, ক্ষুদ্র শাস্তি দিয়ে বৃহত্তম অপরাধকে মুক্ত করে দিলে। রাধে রাধে। এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তার কথা, যে অদোষ দরদি তুমি, আমার দোষের নাই দোষী। একদিন জগদানন্দ ঠাকুর, যে জগদানন্দ নৃত্য করতেন, মহাপ্রভুর সাথে দুজনে এত নৃত্য করতেন, একটা না 12 ঘন্টা 14 ঘন্টাও নৃত্য করা হতো। দুজনে হরি নামে উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য বুঝতে পেরেছেন? মানে দুবাহু তুলে যে যতটা উঁচু হতে পারে হরি বল বলে, গৌর হরি বল নয়, হরে কৃষ্ণ বলে, হরি বল বলে উদ্দণ্ড নৃত্য করতেন আর লাফাতেন। একদিন রাত্রে, অধিক রাত্রে, গৌরহরি ভাবে বিভোর হয়ে, ভাবে কি বিভোর, ওই কৃষ্ণই যে গৌর হয়ে এসেছে, এই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসেছে,
আবার নিজে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে পূর্বের কথা মনে করে গৌরহরি রাধা ভাবে বিভোর হয়ে কাঁদিতে কাঁদিতে ধুলায় ধূসারিত হয়ে গেছে। আজকে জানো আমাদের সমাজে না একজন ব্যক্তি ভালো পোশাক পরে প্রণাম করতে চায় না, ধুলা লেগে যাবে, তাই তো? অঙ্গে ধুলা লেগে যাবে বিধায় আমাদের অনেক বাবারা মায়েরা আমাদের সন্তানেরা প্রণাম করতে চায় না। যদিও একজন সাধুকে প্রণাম করে তাড়াতাড়ি ধুলাটা আরও ঝেড়ে ফেলে দেয় না? আর জগতের ত্রিজগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামালিক মহা অধীশ্বর শুধু রাধা বলতেই দুটি বিগলিত ধারায় দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে ধুলার মাঝে ধূসারিত হয়ে যেতে। কলির যুগে কোনো দেবতা আসেনি, দাপর যুগের লীলা পর্যন্ত দেবতারা তারা চতুর্হস্তে, কারো 6 হাত, কারো 8 হাত, কারো 18 হাত, কারো 10 হাত ছিল। এই কলির যুগে সমস্ত দেবতা দ্বিভুজ হয়ে নদিয়ার মাঝে উদয় হয়েছে গৌরের রূপ দর্শন করার জন্য। হরি বল, হরি বল। কলির যুগের কোনো গ্রহ থেকে বলতে পারবে না অমুক জায়গায় দেবতা এসে এত হাতে দাঁড়িয়েছে, যদি বলে এটা ভুল। কেন জানেন? ভাবাবেশে অনেককে অনেক রূপ দেখাইয়েছে কিন্তু সরাসরি আসেনি, কারণ কলির যুগের সমস্ত দেবতাই গৌরের পার্ষদ হিসাবে নদিয়ার মাঝে এসে উদয় হয়ে গেছে। এজন্য গৌরলীলাকে স্মরণ করলে, গৌরের চরণে পুষ্প দিলে পৃথিবীর সমস্ত দেব দেবতার বন্দনা করা হয়ে যায়। এজন্য শুদ্ধ বৈষ্ণব যারা তারা একমাত্র গৌরের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করে দিয়ে তারা কোনো দেবতা পূজা করে না। গৌর হরি বল। বুদ্ধিমান বৈষ্ণব যারা তারা কোনো দেবতার পূজা করে না। আবার রাগ হচ্ছেন নাকি আপনারা? কথা বলবো না? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? তাহলে সত্য কথা বলা যাবে তো? আর সত্যই সনাতন। রাধে রাধে, সত্যই সনাতন। আজকে গৌরহরি ভাবে বিভোর। আমরা কিন্তু ভাবে বিভোর হতে পারি না, আমরা নাম করি কিন্তু ক্রোধটাকে নিবারণ করতে পারিনি। আর মহাপ্রভু যখন নাম করতেন তিনার শরীরে যে প্রাণ আছে এ চিন্তা তিনি করতেন না, শুধু নাম করতেন আর নৃত্য করতেন। কখনো ধুলায় ধূসারিত হতেন, কখনো কখনো ভগবান হয়ে জগৎ জীবকে আমাহেন পাপিষ্ঠকে মুক্তির জন্য কত দুর্বুদ্ধি ব্যক্তিকে জড়িয়ে ধরে বলতেন, ভাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, তোরা একবার বদনে বল হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরহরি ভাবে বিভোর হয়ে জগৎজীবকে ভগবান হয়ে ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরে বলতেন, ভাই আমি তোদের কাছে একটা ভিক্ষা চাই। এই ব্রহ্মাণ্ডের দাতা যিনি, দাতা শিরোমণি যিনি গৌরহরি, যিনি দানের দুয়ার খুলে দিয়ে বসে আছে, সেই গৌরহরি সাধারণ জীবের কাছে গিয়ে বলছে, আমি তোমাদের কাছে না একটু ভিক্ষা চাই। দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। কেউ কি আছো? আমাকে একটু ভিক্ষা দেবে? সেই গোলকের শ্রীহরি আজ ভুলকে এসে যিনি দুযুগ রাগদত্ত
করেছে, নিজে রাজা হয়েছে, সেই রাজা ভগবান আজ ভিখারি হয়ে গেছে জানেন। যিনি কংসকে সিংহাসন থেকে নামিয়ে নিজে রাজত্ব করেছিলেন, সেই ভগবান রাজদণ্ডকে পরিত্যাগ করে আজ ভিখারি সেজেছে। জগৎজীব, ও জগৎজীব, আজ আমি না বড় কাঙাল হয়ে গেছি, আমি আজ বড় ভিখারি হয়ে গেছি, তোরা আমাকে কিছু ভিক্ষা দে। আজ আমার গৌরহরি নদীয়ার পথে পথে ভিক্ষা চাচ্ছে। জগৎজীব, আমি তোদের ধন জন ভিক্ষা চাইনি, গৌর কারো ধন চাই না, কারো সম্পদ চাই না। গৌর বললেন, তোরা যদি শুধু আমাকে একটা জিনিস ভিক্ষা দিস, আমি দানের দুয়ার খুলে দিয়ে তোদের সেই যত অভাব আছে আমি তোদের সব অভাব পূরণ করে দেব। হরি সেটা কি জানিস জগৎজি? আমাকে আর কিছু নয়, শুধু একটু হরি নাম ভিক্ষা দে। হরি বল, হরি বল। তোরা বদন ভরে একটু কি করবি জানিস জগৎজি? তোরা একবার বদন ভরে কৃষ্ণ বলো, তোমরা একবার বদন ভরে কৃষ্ণ বলো, একবার বদন ভরে কৃষ্ণ বলো। ওরে আমি ভিক্ষা চাহি, ওরে তোমাদের কাছে একবার বদন ভরে কৃষ্ণ বলো। আমি ভিক্ষা চাহি, জয় শ্রী রাধে হা গৌর হে, তোমার কাছে একবার বদন ভরে, একবার বদন ভরে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। আমি ভিক্ষা ভিক্ষা চাই তোমাদের কাছে, চাহি, ওরে তোমাদের কাছে, তোমাদের কাছে বদন ভরি, একবার বদন ভরে কৃষ্ণ বলো, কৃষ্ণ বল রে। একবার কৃষ্ণ বলো জগৎজি। জগৎজি একবার কৃষ্ণ বলো, তাহাতে কি হবে জানো? একবার কৃষ্ণ বলিলে সব তাপ দূরে যাবে, দূরে যাবে। আবার কৃষ্ণ বলিলে তোমার মুক্তি হইবে, হইবে। জগৎজি কৃষ্ণ বলিলে তোমার সমস্ত দুঃখ দূরে যাবে, আর একবার কৃষ্ণ বলে তোমার আত্মার মুক্তি হবে।
দাস মহাপ্রভু, সেই মহাপ্রভু যিনি জগৎ জীবের কাছে ভিক্ষা চাচ্ছি। আজ কি যেন কি ভাবতে ভাবতে একটু নিদ্রাগত হয়েছি, কিন্তু সকলে ভক্তরা যখন নীরব হয়ে গেছে, আবার গভীর রজনীতে সনাতন ধর্মের সাধনাটা কখন জানেন? সন্ধ্যার সময় একটু ঘন্টা বাজিয়ে আর ঝাঁস কাসর পিটিয়ে গৌর বন্দনা, তুলসী বন্দনা, অমুক বন্দনা, তমুক বন্দনা করা না, এটা শুধু লৌকিক দেখান, এটা কিন্তু আত্মশুদ্ধির পথ নয়। এটা হচ্ছে ধর্মের আঙ্গিকতা। আর তোমার আত্মার মুক্তি দিতে হলে যে কর্মটা, সেটা 18 দণ্ড নিশায় রাত 12টার পরে গিয়ে করতে হয়। কথাটা কি বুঝাতে পারছি? বুঝতে পারছি? রাধে রাধে। এই জন্য সাধক যারা, তারা উল্টা গতিতে চলে, কারণ সাধকদের রাতও যেমন দিনও তেমন। কেন? রাতের বেলায় তারা ঘুমায় না। ওইটার গালে একটু জল দাও, জল দাও, জল দাও, দাও একটু জল দাও। কি জল দেবো? হরিবলকে জল দেবো নাকি? আরে মা, আর ঘুমাইও না, নাহলে জল দিয়ে দেবানে। তা শোনো, ভালো করে জানো, সাধকের সাধনা কয়টা থেকে জানে? কি পিছনের বাবারা কি জানেন তো? যুবক বাবারা কয়টা থেকে? আরে আপনাকে সাধনের তো ওকে সাধনার জোর বেশি। ওরা 3টে 4টে পর্যন্ত সাধনা করে। ওরা সাধনা কম করে না গো, সাধুরা আর কি। ওরা কয় আমরা বুঝি নাকি, ভালো কায়দা জানে। তা কি বাবা, কি মিথ্যা নাকি বলুন? ওরা আমাকে সে সাধু বড় না? ওরা 4টে পর্যন্ত ইটিং পিটিং চিটিং। আর বললাম না তো, এই জন্য সাবধান, সাবধান। ফের কহি সাধু সাবধান, ফের কহি সাধুর অবদান। একবার কইছি সাধু সাবধান, আর একবার কইছি সাধুর অবদান। কথার মধ্যে, গাদনের মধ্যেও কায়দা আছে। প্রথমবার হে সাধু সাবধান, অর্থাৎ তুমি গুছিয়ে নাও, এলোমেলো চলাফেরা করো না। আর ফের কই সাধুর অবদান, যদি মহাপ্রসাদ পেতে হয়, সাধু ভিন্ন মহাপ্রসাদ দেওয়ার অধিকার কারো নয়। এই জন্য বলা হয় সাধুর অবদান। তো এইবার মহাপ্রভু সেই পাবন অবতারী গৌর হরি না, রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, এইবার গৌর হরির পূর্বভাব মনে পড়েছে। রাধাভাবে বিভোর হয়ে গেছে। রাধাভাবে বিভোর হয়ে কাউকে কিছু না বলে কখন যে ঘরের খিড়কি খুলেছে। খিড়কি বোঝেন তো? হ্যাঁ, আরে ছিটকানি না, খিল। না ডাসাও না, ওটা খিল। হ্যাঁ, তাহলে আরে এখন চেনবে কয়েনতে, এখন বড় ভালো ঘরে ঘুমায় তো, আগের ঘর হইতো তাইলে বসতো। তা এইবার যখন খিড়কি খুলে গৌরহরি কখন যে ভাবে বিভোর হয়ে বেরিয়ে গেছে, এটা ভক্তরা কেউ জানে না, কেউ জানে না। হঠাৎ করে জগদানন্দ ঠাকুর ঘুম ভেঙে গেছে। এই যে আমাদের যা শিষ্য সাবত না, আমাদের যা ভক্তরা, এ ঠেললে, এদের চরণ ধরে সেবা করলে ওরা ঘুম থেকে উঠতে চায় না, ধাক্কা মারলে উঠতে চায় না। এটা কিন্তু ভজন না। ভজনটা বুঝুন। ঠিক। গুরুদেব উঠার আগে গুরুদেবের কি প্রয়োজন, এটা শিষ্যর জানতে হবে, উঠে সেটা আগে করতে হবে। আর আমাদের কি জানো, এখন আজকাল যুগের শিষ্যরা গুরু ভজ এসে আমার, ভজব কি আর তোমায়, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে আমায়, গুরু ভজব কি আর তোমায়। কি চলছে না এরকম? আমাদের গুরুরাও আজকাল চলছে শিষ্য করার জন্য, তেল মালিশ করে শিষ্যর পায়। যদি একটু ধনাঢ্য শিষ্য পাওয়া যায়, তাহলে তার পায়েও তেল ডলতে ছাড়ে না। এই জন্য ওই তেল ডলা গুরুর কাছ, গুরু ও ভ্যালুলেস, ওটার কোনো মানে এই যে কী বলে তোমাদের, ডেট ফেল না? রাধে রাধে, ডেট ফেল। তাই আজকে ভালো করে জানুন। আর তৎকালীন সময় মহাপ্রভুর ভিত্ত যারা ছিল, মহাপ্রভুর সেবায় যারা নিযুক্ত ছিল, মহাপ্রভু চাহিবার আগে নয়নের দিক তাকালেই তারা বুঝে যেত প্রভু এখন কি চায়। কিন্তু আজকে যখন জগদানন্দ ঠাকুর উঠে দেখছে প্রভু নেই, এ কি প্রভু গেল কই?
করতে বাইরে গিয়েছে বোধহয়, তো প্রভুকে খুঁজছে গভীর রজনীতে, কোথাও প্রভুর দিশা মিলছে না। আর প্রভু এদিকে ব্রজের কথা মনে করে কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোন দিকে বৃন্দাবন, আর মনে মনে চিৎকার করে বলছে, কোথায় শ্রীরাম সুদাম দম্ব সুদাম শাখাগণ, কোথায় ললিতা বিশাখা সখীগণ, কোথায় শ্যামলী ধাবলী গাধিগণ, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোথায় কোথায় বৃন্দাবন। প্রভু নিজে ভাবে বিভোর হয়ে গেছে, বৃন্দাবন অভিমুখী রওনা দিয়েছে কোন দিকে। আর এদিকে জগদানন্দ ঠাকুর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, জগদানন্দ যখনই প্রভুকে না পাচ্ছে, জগদানন্দর বিরহ বেড়ে যাচ্ছে। একই আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে রেখে প্রভু বোধহয় আমাদের ফেলে বৃন্দাবনে চলে গিয়েছে। প্রভু প্রভু যেও না। সারা বাড়ি খুঁজছে, কোথাও প্রভুকে দেখছে না। প্রভুকে না পেয়ে জগদানন্দ প্রভু বিরহে অত্যাধিক কাতরা হয়ে গেলেন, কাতর, কথা বলতে পারছে না। আস্তে আস্তে যখন সূর্য উদিত হয়েছে, জগদানন্দের আরো বিরহ বেড়ে গেছে। জগদানন্দ নিজেকে মনে মনে চিন্তা করছে, তাই তো মন, প্রভুর চরণে না জানি কোন অপরাধ করেছি, যদি অপরাধ নাই হবে তবে প্রভু কেন ছেড়ে যাবে? প্রভু ছেড়ে গেলেন কেন? ও আমি বড় অপরাধ করেছি। নিজেকে অপরাধী ভেবে দেখুন সনাতন ধর্মের শিক্ষাটা কি। হ্যাঁ যুবক বাবা, আজকে মায়েরা বাবারা যারা এসেছেন, আমরা তো অপরাধ করে অপরের উপর দোষটা চাপিয়ে দিয়ে নিজে স্বচ্ছ সাজতে চেষ্টা করি, তাই না? করি কি না বলুন? নিজের অপরাধটাকে ঢাকতে চেষ্টা করি। আর আজকে জগদানন্দ ঠাকুর বলছে, নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে। এই বিশ্বজগতে সেই ব্যক্তি স্বচ্ছ যিনি নিজের দোষটাকে দেখতে পারে। যত বড় সাধু হও, যতদিন পর্যন্ত তুমি তোমার দোষকে না দেখতে পারবে, ততদিন পর্যন্ত জগতে তুমি সাধু হতে পারবে না। আগে নিজের দোষটাকে দর্শন করো। যেদিন তুমি তোমার দোষটাকে দর্শন করে তোমার এই দোষের বিচারটা করতে পারবে, তুমি সেদিন সঠিক মানুষ হবে। তোমার আত্মচেতনা উপলব্ধি হয়েছে, জানবে সবে। আর যতদিন পর্যন্ত তোমার দোষটাকে পরের প্রতি চাপাতে চাবে, জেনে রাখবে সেদিনই তুমি সাধু হতে পারোনি, তুমি কোনো সৎ ব্যক্তি হতে পারোনি, তুমি কোনো মানুষ হতে পারোনি। শুধু দেহটাই তোমার মানুষের মতো, তুমি আজ অবধি কোনো মানুষ হতে পারোনি। জগদানন্দ কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে আঙিনার মধ্যে, আর বিরহ বাড়ছে। জগদানন্দ চিৎকার করে কাঁদছে, ওনার চিৎকারে সবাই উঠে দাঁড়িয়েছে। কি হলো? ও ভাই, তোমরা কি আমার প্রভুকে দেখেছ? জানো, যেদিন হতে গৌর হরির চরণে শরণাপন্ন হয়েছি, যেদিন হতে গৌরকে এই নয়নে একবার দেখেছি, আমার জীবনটা যে গৌরের চরণে বিকিয়ে দিয়েছি। সেদিন হতে গৌর বিনে আমি কিছু জানি না, গৌর বিনে কিছু বুঝি না, আমি গৌর বিনে নয়নে আর কিছু দেখি না। তোমরা বলে দাও, তোমরা একটিবার বলে দাও, আমার গৌর হরি কোন পথে গিয়েছে?
আমার গৌর যে পথে গেছে আমি ওই পথে গিয়ে ভিক্ষা মেখে খাবো, তবু দূর হতে আমার গৌরের চরণ আমি একটু দর্শন করব। গৌর হরি জগদানন্দ চিৎকার করে কান্না করছে। ও তোমরা কেউ জানো না? তোমরা যদি কেউ না বলতে পারো, আমার জীবনে যদি গৌর দর্শন না হয়, গৌরকে যদি অদর্শনে থাকতে হয়, তাহলে দেহে প্রাণে রেখে লাভ কি? আমি ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন করে দেব। আমি মরে যাব। যে নয়নে গৌর দর্শন না হয় সে নয়ন দিয়ে লাভ কি? যে জীবনে গৌরের সেবা থেকে বঞ্চিত হয়ে যেতে হয় সে দেহে প্রাণে রেখে কোনো লাভ নেই। গঙ্গায় যাবে, ঝাঁপিয়ে মরবে। ইতিমধ্যে দেখতে পায় যে আঙিনার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু হেঁটে গিয়েছে, সবার চরণ চিহ্নের চেয়ে গৌর হরির চরণ চিহ্ন পড়ে আছে। সেই যে 24টি যে চিহ্ন, সেই 24টি চিহ্ন পদচিহ্ন পড়ে আছে ধুলায় অঙ্কিত হয়ে। ও তুমি বড় দয়াময় গৌর হরি। গৌর হরি তুমি সব চলে গেছো বটে, তবে তুমি আমায় হেন পাপিষ্ঠর জন্য তোমার চরণ চিহ্ন রেখে গেছো। ও বুঝতে পেরেছি, আমি তো মরেই যাব, আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব। জীবনে তো আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি তো জীবনে আর কোনোদিন তোমার চরণ ধুলি আমার অঙ্গে মাখতে পারবো না। আমি তার গৌরাঙ্গ বলে কখনো ধুলায় গড়াগড়ি দিতে পারবো না। আমার প্রাণ তো একটু পরে আমি বিসর্জন দিয়ে দেব। গৌরহরি তুমি যে চরণ চিহ্নখানা রেখে গিয়েছো না, আমার এই দেহখানা তোমার ওই চরণ গঙ্গার উপরে ভাসিয়ে দেব। তুমি যে চরণ চিহ্ন ধুলার মাঝে অঙ্কিত করে রেখে গেছো, আমার জীবনে তো আর কোনোদিন এমন সুযোগ হবে না আমি আজ এই চরণ ধুলিখানা অন্তত আমার অঙ্গে মেখে নেই। জগদানন্দ ঠাকুর ওই গৌর পদ চিহ্নের উপরে গড়াগড়ি যাচ্ছে আর হা গৌরাঙ্গ বলে চিৎকার করে প্রভু একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আর আমি প্রাণে বাসবো না। জগদানন্দ বলছি গৌর ভক্তিদের কাছে, ভাই আমি এখনই কি মরে যাব, তবে আর তোমাদের সাথে তো কোনোদিন সঙ্গ হবে না। আর জীবনে তোমাদের সাথে আমার দেখা হবে না। শেষবারের মতো একটা অনুরোধ করে যায়, যদি আমার গৌর হরির সাথে তোমাদের কোনোদিন দেখা হয়, আমি তো আমার গৌরকে ভালোবাসতে পারলেম না, তোমরা আমার গৌরকে একটু ভালোবেসো। তোমরা আমার
আমার গৌরকে একটু ভালোবাসা দিও। আমি কোনোদিন গৌরকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি। আমি মরিব মরিব ওরে আমি নিশ্চয় মরিব। আমার এই ভালোবাসার গৌর ধন রে, আমার ভালোবাসার এই গৌর ধন রে, আমি কারে দিয়ে যাব? আমি কারে দিয়ে যাব? আমি মরিব আর মরিব 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 আমি গৌর হে। ওরে ও ভাই, ও ভাই নিশ্চয় মরিব। আমার আমার ভালোবাসা গৌর হরি, আমার গৌর ধনকে আমি কারে দিয়ে যাব? আমি কারে দিয়া যাব? এমন ভালোবাসার গৌর প্রাণ গৌর ধন আমি কাকে দিয়ে? আনো ধনকে কারে দিয়া যাব? বল বল কে বা তারে ভালো বাসতে পারে? বল বল কে বা তারে ভালো বাসতে পারে? তোরা বল বল কে বা ভালো তারে বাসতে পারে? ওরে আমার গৌর ধনকে দিব তারে, বল বল কে বা ভালো বাসতে পারে? আমার গৌর ধনকে আমি দিব তারে, বল বল কে বা ভালো বাসতে পারে? ও ভাই, আমি তো মরে যাব, আমি কার কাছে আমার গৌরকে থুয়ে যাব? আর তো তোমাদের সাথে আমার দেখা হবে না, জানেন তো? আজকে জগদানন্দের কথা নয়, প্রতিটা জীবের কথা। আজকে যারা এই মিলনে মেলায় আসতে পেরেছি, আগামী দিন সুপ্রভাতে হয়তো কেউ না কেউ চলেও যেতে পারি, আর কোনোদিন তার সাথে দেখা হবে না, নাও দেখা হতে পারে। জগদানন্দ বলছে, আমি তো গৌরকে আর কোনোদিন পাবো না। তোমরা না আমার গৌরকে ভালোবেসেছিলে, তোমরা তো আমার গৌরকে ভালোবেসেছিলে। একটা কাজ করো, গৌর ফেলে যা, তোমরা তোমাদের চরণ থেকে আমাকে ফেলে দিও না। তোমরা একটিবার আমাকে তোমাদের চরণে স্থান দাও, আমাকে তোমরা চরণ ছাড়া করে দিও না, আমাকে চরণ ছাড়া করো না। জগদন্ত ঠাকুর চরণ ধুলি শিরে মাগছে। এইবার আবার সচেতন হয়েছে, ভক্তের অঙ্গের পরশ যখন গায়ে লেগেছে না,
আবার ভাবছে না না, আমি জলে ডুবে মরলে তো আমার অপমৃত্যু হবে, অপমৃত্যু হলে তো কোনো জন্মেই গৌরকে পাবো না। না না, আমি অপমৃত্যু হব না। ইচ্ছাকৃত মৃত্যুকে বলা হয় অপমৃত্যু। আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন তো আমার এই জগৎটা ছেড়ে চলে যেতেই হবে, তাই না বাবা? যেতে হবে না? কেউ কি এই বিশ্ব জগতে মৃত্যু অবশ্যম্ভাবী, যে পৃথিবীতে জন্মেছে অবধারিত মৃত্যু স্বাদ তার গ্রহণ করতে হবে। এজন্য যারা ক্রোধ বসে আমি বিষ খাবো, আমি গলায় রশি নেব, আমি অ্যাক্সিডেন্ট করে মানে গাড়ির তলে মাথা দেব, কারেন্ট ধরে মরব, এগুলো বৈধতা নয়। তাদের আত্মা কখনো কি কি করে মুক্তি পায় না। তাহলে এইবার জগদানন্দ ঠাকুর বলছে, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই আত্মহত্যা হবে, তাহলে আমার পাপ হবে, আমি মরব না। তো এই চরণ চিহ্ন, তুমি চলে যাও, আমি তোমাকে ছাড়ব না। কথাটা বলুন, বুঝুন। হ্যাঁ সনাতনী জাতি, এই বাংলাদেশের সনাতনী জাতির মতো এত বড় কাপুরুষ, এত বড় ভীরু সনাতনী দেখি না কোথাও। কারণ কি জানেন? এগুলো নিজের ধর্মকে ভালোবাসতে জানে না। আরো ভালোবাসা কঠিন করে করতে হবে, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। যত বড় ঝড়ঝানটা যতটুকু আসুক না কেন, তার প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াতে হবে। ছাড়বো না। জগতানন্দ কি বলছে? তুমি আমাকে ছেড়ে যাও, আমি তোমাকে রাধে রাধে। আমার যত আঘাত আসুক না কেন, আমি আমার সনাতনকে ছাড়ব। রাধে রাধে। বাংলাদেশের পরিসংখ্যানে সনাতনী জাতিকে দাবিয়ে রাখা হয়েছে এতকাল। রাগ করবেন না। সনাতনে যদি থাকে 8 লক্ষ, বলা হয়েছে 4 লক্ষ, আর 8 লক্ষর খবরই নেই। কারণ এটা একটা ব্রেনের মাইর। বাংলাদেশের সনাতনী যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এজন্য এরা অনেক আগে থেকে এই পরিকল্পনা করে এদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কখনো মেনে নেওয়া যাবে না, যাবে না। এখন কিন্তু একটু কথা বলবো, আবার আলোচনায় যাব, কারণ ফাঁকে ফাঁকে একটু নিজেদের কথা না বললে হবে না। কি বলবো না বলবো না, এটা প্রয়োজন আছে না? হ্যাঁ, তো নিজেদের কি প্রয়োজন? এই যে কর্তারা যারা ঠ্যাং ধরে চাটছেন, এই ঠ্যাং ধরে চাটা বন্ধ করতে হবে। আমি সনাতনী, কোনো নেতার পা চাটবার জন্য আমার জন্ম হয়নি, কোনো রাজনীতিবিদের পা চাটবার জন্য আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ঈশ্বর ভজনের জন্য, আমার জন্ম হয়েছে আমার পরমাত্মাকে জানার জন্য, আমার জন্ম হয়েছে ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করার জন্য, আমার জন্ম হয়েছে ভগবান আর গুরু গোবিন্দের দাসত্বর জন্য, কোনো নেতার পা চাটার কুকুর হওয়ার জন্য নয়। তাহলে সেই সনাতনী জাতি, আমার জন্ম হয়েছে ঘুষ খাওয়ার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার মাথা পরের কাছে বিক্রি করার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার জাতির চরণে মাথা নয়, মনুষ্য জাতির কাছে আমাকে বিলিয়ে দেওয়ার জন্য। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, প্রত্যেকটা মানব জাতিকে ভালোবাসার জন্য আমার জন্ম হয়েছে। আর পৃথিবীর সমস্ত মানব জাতিকে ভালোবাসার ধর্ম, তার নাম সনাতন ধর্ম। তার নাম কি? আর এই সনাতনী এত পিছিয়ে পড়ছে কেন জানেন? এর একটাই কারণ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখন কৃষ্ণকে, নিজের স্বধর্মকে ভুলে থাকবে, তার জীবনের পরিণতি খুব ভয়াবহ হবে।